আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামতে আছেন। তে কবি গাজী আক্কাসাল ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো ঘর্ম বা ঘাম রোগের মহাচিকিৎসা। কি ঘর্ম বা ঘাম রোগের মহাচিকিৎসা? এই যে মানুষ যে ঘেমে যায়, ঘামে, এইটারই মহাচিকিৎসা। এটা একটা রোগ। এই রোগে যারা পড়ছে তারাই জানে। এই রোগ বিভিন্ন মুখী আছে। কারো শুধু মাথা ঘামে, কারো রাত্রে শুইলেই ঘামে, কারো দিনে ঘামে, কারো শুধু পায়ের তলা, হাতের পাতা ঘামে, কারো যে কোনো একটা তলা, অর্থাৎ শুধু পা, হাত ঘামে বা শুধু পা ঘামে, কারো অন্ডকোষ ঘামে। অন্ডকোষ ঘামে অধিকাংশ মানুষেরই। তারপরে এমনও রোগী পাইছি আমি যে ওই করতে পারে না, আপনার ওই পরীক্ষা দিতে পারে না, অর্থাৎ হাত এমন ঘামে খাতা টাতা নষ্ট হয়ে যায়, বুঝলেন না? এই ঘামের আবার কারো গন্ধ আছে, কারো নাই, কারো বিশ্রী গন্ধ, এমন আছে ভালো ঘ্রাণ হয়, মধুর ঘ্রাণ হয়। এমনও ঘামের রোগী আছে, সে যখন ঘামে তখন আসে, মৌমাছি বা মাছি তার গায়ে আসে, বসতে চায়, কারণ একটা ঘ্রাণ পায়, বুঝলেন না? কারো যৌনাঙ্গ ঘামে, ইত্যাদি। ঘামের কোনো শেষ নাই প্রকারের। আর দুর্গন্ধ, এটা তো আগেই বললাম, কাছে মানুষই যাইতে পারে না, এমন খারাপ ওই গন্ধ, বালিশ ভেজে যায় কারো কারো ঘামে। এবং এই যে ঘামের রোগ, এটা ওই নাই, পৌষ মাঘ মাস নাই, তখনও যাদের রোগ আছে তখনও ঘামে, অর্থাৎ পৌষ মাসেও ঘামে। তো হোমিওপ্যাথিতে খুব ভালো ভালো চিকিৎসা আছে ঘাম রোগের। তা আসুন প্রথমে কিছু ঔষধের পরিচয় করে দিই। অ্যাসিড বিউরিক একটা ওষুধের নাম, এরান্ডো মরি, কোনিয়াম, ক্যালকেরিয়া কার্ভ, কি ক্যালকেরিয়া কার্ভ, চায়না মার্কুরিয়াস, সরিনাম। এই ওষুধগুলো সচরাচর ব্যবহার হয়। এছাড়াও অ্যাসিড নাইট, ভেরেট্রাম এলফ, সাইলেশিয়া, অ্যাসিড ল্যাকটিক। এই অ্যাসিড ল্যাকটিক ওষুধটাও খুব মূল্যবান। তাছাড়া বায়োকেমিক্যাল, ক্যালিমিউর, নেট্রাম সাল্ফ, এগুলি লক্ষণ বুঝে কোন